বিজেপি ঘনিষ্ঠ সুদের কারবারির হাতে খুন তৃণমূল কর্মী। চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মন্ত্রী প্রদীপ মজুমদার। আমরা যে খবরের দিকে চোখ রাখবো, সুদ ব্যবসায়ীর হাতে খুন তৃণমূলের এক কনিষ্ঠ কর্মী। বিজেপি ঘনিষ্ঠ সুদের কারবারি, অভিযোগ তুললেন প্রদীপ মজুমদার। বিজেপি ঘনিষ্ঠ সুদের কারবারির হাতে খুন, এমনই অভিযোগ তুললেন মন্ত্রী প্রদীপ মজুমদার। বুধবার দুপুরে কাকসা রাজবাঁধের বেসরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মৃত তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে দেখতে এসে পরিবারের সাথে কথা বলেন তিনি। তারপরেই অভিযোগ তুললেন এমন। একজন তরতাজা যুবককে তাকে নৃশংসভাবে যারা মেরেছেন তাদের তো কোনো ক্ষমার জায়গা নেই। কারণটা কি? কারণটা তো আমি অনুমান করতে পারি। আমি তো কখনো অনুমান করলেন এসে কথা বলে? না, ওই যেহেতু আমাদের অত্যন্ত সক্রিয় সমর্থক, আর উনি যেহেতু বিজেপির একেবারে সক্রিয় সমর্থক এবং তাদের শুনেছি নানানভাবে সহায়তা করতেন, সর্বজনবিদিত সেটা, সেই জন্যে এই পরিমণ্ডলে হয়তো এইরকম একটা দুর্ঘটনা নিশ্চয়ই হওয়ার সম্ভাবনা আছে। নালে হলো কি করে? একজন মানুষকে আরেকজন মানুষকে এইভাবে মারতে পারে? এটা তো কোনো রাস্তার মারপিটের ভেতর দিয়ে, জনবিক্ষোভের ভেতর দিয়ে হয়নি, বাড়িতে ঢুকিয়ে এনে মারা হয়েছে। সেটা কেন হতে পারে বলুন? আপনিও যতটা অনুমান করতে পারবেন, আমিও ততটা অনুমান। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই। সনাতন, এই বিষয়ে ঠিক কি জানতে পারছো আমাদের জানো। হ্যাঁ দেখো, গতকাল রাতে কাঁকসার গোপালপুরে সুদের ব্যবসায়ীর হাতে তৃণমূলের কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এবার রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী ওই মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি অভিযোগ তুলেন যে বিজেপির ছত্রছায়ায় থেকে সুদের কারবারকে চওড়া করেছিল শম্ভু দাস গতকাল থেকেই পলাতক রয়েছে। এবং মন্ত্রী আরও অভিযোগ তুলে বলেন, এলাকার মানুষ শম্ভু দাসের কাছে টাকা নিলে সেই টাকা যদি ফেরত দিতে না পারত, তাহলে শম্ভু দাস তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, মারধর করত, গাড়ি বাড়ি এমনকি জমিও কেড়ে নিত। প্রতিবাদ করতে গেলে তাদেরকে হুমকিও দিত। এবং নির্বাচনের প্রাক্কালে এলাকার বিজেপির নেতারা এলাকায় গিয়ে উস্কানিমূলক মন্তব্য করছে, আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেও কিন্তু আরও যে প্রভাব বিস্তার করছে এলাকার এই সমস্ত বিজেপির কর্মীরা, এমনটাও তিনি অভিযোগ তোলেন। এবং এই যে সুদের ব্যবসার সাথে যুক্ত ছিল শম্ভু দাস, তারও দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন এবং পুলিশের কাছেও তারা দলের তরফ থেকে আবেদন রেখেছেন যে তার দ্রুত গ্রেপ্তারের জন্য। যদিও এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, বিজেপির সাথে কোনো যোগ নেই শম্ভু দাসের। ওই শম্ভু দাস তৃণমূলের ছত্রছায়ায় থেকে এইসব কারবার করত এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যেত যে এই শম্ভু বিশ্বাসের মতোই কিন্তু জমি বাড়ি এমনকি যে গাড়ি সমস্তটাই দখল করছে। ঠিক সেই রকমই শম্ভু বিশ্বাস তৃণমূলের ছত্রছায়ায় থেকে মানুষকে অত্যাচার করত এবং সুদের ব্যবসাকে চওড়া করেছিল। দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনিও। প্রীতিলতা, আমি যেটা খবর পেয়েছি, মারা যাওয়ার পর গোপালপুর উত্তরপাড়া মানুষ তার বাড়িতে আজরে পড়েছিল। তার কারণ সে তৃণমূলের নেতা, সারা দুর্গাপুরের এলাকা সহ গোপালপুরকে সন্তুষ্ট করে রেখেছিল। সুদের টাকা খাটাতো, সন্ত্রাস চালাতো, একাধিক বাড়ি, 100 কোটির উপর সম্পত্তি, সুদের পয়সা, টাকা দিতে না পারলে গাড়ি কিনে নিত, জমি কিনে নিত, জোর করে লিখে নিত। আর মনে করি দ্বিতীয় সাজান হচ্ছে শম্ভু দাস। তাকে কঠোর শাস্তি চাই। কেন মেরে ফেললো, কি তার কারণ? তাই তার শাস্তি দাবি করছি, সিবিআই তদন্ত দাবি করছি, কঠোর শাস্তি দাবি করছি।